গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল গপনায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে অনেক কাজ হয়ে গেছে, মনেও কাজ করে চলে গেছে। এখন ঘড়ির কাঁটা বলছে 11:15। তো ছেলে বাড়িতে বসে বসে বোর হচ্ছে, কি করবে? তাই জন্য ছেলেকে বললাম তুই একটুখানি তোর কম্পিউটারটা একটু পরিষ্কার কর। তো ছেলে এখন কম্পিউটার পরিষ্কার করছে, তোমাদের দেখাবো। আর আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে ভিডিওটা। স্নানটাও বাকি রয়েছে, স্নান করব। প্রচণ্ড গরম পড়ে গেছে, এখনই এত গরম, তো এর পরে আর কি হবে বোঝা মুশকিল। মানে জুন জুলাইতে তো মনে হয় মানুষ মরেই যাবে, অর্ধেক বাঁচবে না। আর এখনই এসে চালাতে হচ্ছে, বিশেষ করে দুপুরবেলা তো চালাতেও হচ্ছে, আর রাতের দিকেও অল্প একটু না চালালে পরে চলছে না। তো গরম লাগছে, ঘর ফর সব গরম হয়ে যাচ্ছে এখন এই অবস্থা। তাই চিন্তা করছি যে পরে আর কি করব। তো এই গরমের মধ্যে কোথাও বেরোনো, কোথাও ঘুরতে যাওয়া সেটাও সম্ভব না। কিন্তু ছেলে তো শুধু ঘুরতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, যে চলো ঘুরতে চলো ঘুরতে চলো করেই যাচ্ছে। পরীক্ষা শেষ, তো এখন 2-3 মাস ছুটি আছে টানা। তো কি করবে সেটা বুঝে উঠতে পারছে না, শুধু প্ল্যান করছে, প্রোগ্রাম করছে, আর শুধু চেঞ্জ হচ্ছে প্ল্যান। তো এই করতে করতে সারা দিন রাত মানে কেটে যাচ্ছে, কাটছে এইভাবে। তো দেখা যাক, নিশ্চয়ই কোথাও না কোথাও ছেলেকে ঘুরতে নিয়ে যেতেই হবে, নিয়ে যাব ঘুরতে, কোথাও না কোথাও নিয়ে যাব। আর হচ্ছে তো চলো আগে বকবক করবো না, আগে তোমাদেরকে দেখাই ছেলে কি সুন্দর করে কম্পিউটারটা পরিষ্কার করছে। পরীক্ষা হয়ে গেছে, তাই ঘরে বসে বসে বোর হচ্ছে, কি করবে বুঝে উঠতে পারছে না। তো এখন এইভাবে তো মানে দিন কাটছে না, যে বসে বসে বোর হওয়া। যখন স্কুল থাকে বা কোনো কিছু থাকে তখন তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আর নাহলে তখন মনে হয় একটু মোবাইল দেখি, একটু টিভি দেখি, তখন মনে হয়। কিন্তু এখন যেহেতু ছুটি পড়ে গেছে, এখন আর মোবাইলেও মন বসছে না, টিভিতেও মন বসছে না, কোনো কিছুতেই মন বসছে না। এখন টাইমটা মোট কথা কাটছেই না। তো সেই জন্য আমি বললাম যে কম্পিউটারটা যখন নোংরা হয়েই গেছে, এই কদিন হাত দিতে পারিস নি, ধুলো পড়ে গেছে অতিরিক্ত, একটু পরিষ্কার করে নে। তাই সেই জন্য পরিষ্কার করতে চলে এসছে। আর দেখো কি ধুলো পড়েছে, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে কীরকম, মানে একদম মোটা, মানে পুরুভাবে পড়ে গেছে ধুলো। তো একদম মোটাভাবে ধুলো পড়েছে। তো এটাকে এখন পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে। সেই জন্য আমি বললাম যে সময় আছে হাতে যখন অনেক, তাই পরিষ্কার করে নে ধীরে সুস্থে, তারপরে পরিষ্কার হয়ে গেলে পরে তারপরে স্নান করে নিবি। তো সেটাই করছে এখন। সমস্ত খাটের উপর দিয়ে নামিয়েছে, এখন এই খাটের চাদরটাকেও চেঞ্জ করতে হবে। তবে ওর পরিষ্কার করা হয়ে যাক, তারপর আমি চেঞ্জ করে দেবো। তো এদিকে রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ভাত করে নিয়েছি, বেশি কিছু করিনি। আর এদিকে করে নিয়েছি একদম গরম গরম লাল লাল চিকেন। আর চিকেন হলে পরে তো আর কিছু লাগেই না আমার ছেলে, সেটা তো তোমরা জেনেই গেছো এতদিনে। তো বারান্দায় চলে আসলাম, দেখো বারান্দায় কত জামা কাপড় আজকেও কাচা হয়েছে, কারণ এই কদিন পরীক্ষা চলছিল বলে একটুখানি জামা কাপড় কমই কাচা হয়েছে। তো কাচা হয়ে মেলাও হয়ে গেছে আর শুকিয়েও গেছে। তো আমি কিন্তু এখন আমাদের ওই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ টবের মধ্যে রয়েছে, খুবই যত্ন করছি। তোমাদের একটা জিনিস দেখাই, তো সেটা হচ্ছে এর আগেও একদিনকে ব্লগে দেখিয়েছিলাম যে গাছে নতুন পেয়ারা ধরেছে। তো সেই পেয়ারাটাই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কতটা বড় হয়ে এসছে। প্রতিদিন একবার করে দেখছি আর একটু আনন্দ পাচ্ছি যে এই পেয়ারাটা বড় হলেই খেতে পারবো। তো এই একটা না, আর একটা হয়েছে, এই দেখো আর একটা ছোট্ট হয়েছে। তো এটাও আস্তে আস্তেও এর মতো করে বড় হচ্ছে। কবে যে বড় হবে সেই চিন্তাতেই রয়েছি, আর সেই আনন্দেতেই রয়েছি। তো সন্ধে হয়ে গেছে এখন, গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন চা করে খাওয়া হয়ে গেছে আমার, আর আমি তো ছেলেকে কখন থেকে বলেই যাচ্ছি চা খা চা খা চা খা। ও আর চা কিছুতেই খাচ্ছে না, বসেই আছে কম্পিউটার নিয়ে। তো ঠান্ডা হয়ে গেল চাটা, আর এদিকে আমাদের নিঙ্কি মন খারাপ করে বসে আছে। জানি না কেন ওর মন খারাপ হয়েছে। আজকে ওকে স্নান করিয়ে দিয়েছি, তো ওর গা এখনও ব্রাশ করা হয়নি। গাটা শুকিয়ে গেছে কিন্তু ব্রাশ করা হয়নি, কালকে ওকে ব্রাশ করে দেবো। ও চুপচাপ বসে আছে। কে এসছে? হ্যাঁ, কে এসছে? যেই দাদা খাবার নিয়ে এসছে অমনি লাপাতে 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 নিচে গেল। হুম হুম হুম, দাদা এসে গেছে। নে দাদা লাগছে, যা যা দাদার কাছে খাবারটা নিয়ে আয়, যা যা খাবার প্যাকেটটা নিয়ে আয়, যা নিচে যা, যা খাবার প্যাকেটটা নিয়ে আয়।
ও দোকানে খুব ভিড় ছিল? হ্যাঁ, খুব ভিড়। ওর দোকানে প্রতিদিনই ভিড় থাকে। 40,000 টাকা মাসের মানুষের ভিড় হয়। হ্যাঁ 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 40,000 টাকা মান্থলি, যদি মানে মান্থলি বলছি কি, দিনে। সন্ধে হয়ে গেছে, তো খিদে পেয়ে গেছে ছেলে, তো এখন অনেকক্ষণ ধরে বায়না করে 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 তারপরে অবশেষে দোকানে গেল। তো চাউমিন আনতে গেছিলো, তারপরে গিয়ে চাউমিনটা হয়তো পাইনি কোনো কারণে, সেই জন্য চাইনিজ ভেল নিয়ে এসছে। চাইনিজ ভেলটা খেতে কিন্তু দারুণ। আমাদের এই যে দোকান থেকে সন্ধ্যেবেলায় টিফিন আসে, চাইনিজ ভেল নিয়ে এসছে এই দোকান থেকে। তো ওই দোকানটা ভীষণ ভিড় হয় সন্ধ্যেবেলায়, কারণ ওই দোকানের প্রত্যেকটা খাবার কিন্তু খুবই সুন্দর। এই চাইনিজ ভেলটা তো দারুণ, মানে খেলে পরে মনে হয় যে আর একটু খাই আর একটু খাই, খেয়েই যাই এরকম মনে হয়। তো চাউমিনটাকে লাস্টে একটু ভেজে দেয়, সেটাকে লাস্টে উপরে ছড়িয়ে দিতে হয়, ওটা আলাদা করে প্যাকেটে করে দিয়ে দিয়েছে, দেখলেই ছেলে ছড়িয়ে নিল। তো ভেতরে চিকেন টিকেন সব কিছুই দেওয়া থাকে, মানে রাইসও থাকে তার সাথে, কিন্তু চাউমিনটাও থাকে, দুটো মিক্স থাকে। তো সেটাই খাচ্ছে ছেলে, আমিও খাবো ওর থেকে দু এক চামচি। আর এই দিকে দেখো আমাদের নিঙ্কি বসে আছে, নিঙ্কি হেংলু, তো নিঙ্কি হেংলু বসে আছে খাবে বলে, যে কখন দাদা ওই চাউমিন থেকে একটুখানি বেছে বেছে একটুখানি চিকেন দেবে তারপরে খাবে। আর দাদা তো দেওয়ার কোনো নামেই নেই, নিজে খেতেই ব্যস্ত। আর ও হেংলু বসে বসে শুধু দাদাকে দেখছে যে দাদা কখন একটু দেবে, দয়া করবে। তো দাদা তো দয়া করবে না আমি জানি, কারণ দাদা খুবই হিংসুটে, যত হিংসা নিঙ্কির সাথে। তো সেই জন্য আমিই ওকে একটু দিয়ে দেবো। এ দেখো আমি একটুখানি ওকে দিয়ে দিচ্ছি। তো এটা খেয়ে ছেলে আছে, রাতে আর কিছু খাবে না, সেটাই বললো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক আজকে এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো।